হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে হত্যা করা হয়েছে। হযরতে ওমরকে শহীদ করা হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করানো হলো, হযরতে ওমরকে শহীদ হওয়ার পরে যখন ওমরকে গোসল করানো হলো, যেই ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইছেন, ওই ব্যক্তি পিঠের দিকে লক্ষ্য করিয়া দেখেন, হযরতে ওমরের পিঠের দিকে লক্ষ্য করিয়া দেখেন, হযরতে ওমরের পিঠের মধ্যে অনেক দাগ দেখা যাইতেছে, দাগ, চাবুকের দাগ দেখা যাইতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহর নবী বলেন, ও ওমর, আমি নবীর পরে কেউ যদি নবী হইতো তাহলে আমার আল্লাহ তোমাকে নবী বানাইতেন। তাহলে ওমর কেমন ছিলেন? এরে আল্লাহর বান্দা, ওমরের সন্তানকে এবার জিজ্ঞাসা করা হলো, বাবা, ওমরের সন্তানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবার শরীরে এত দাগ কেন? তোমার বাবার শরীরে পিঠে এত দাগ কেন? দাগ দেখা যাইতেছে কেন? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলেন, আমার বাবার কাছে একটা ডায়েরি থাকতো। আমার বাবা প্রত্যেকটা দিন যা কিছু আমল করত, ওই আমলগুলি আমার বাবা ওই ডায়েরিতে লিখে রাখতো। আজকে যে আমল করেছে আমার বাবা, আজকের থেকে কালকে আমল আরো বেশি করত। এইভাবে যত দিন যাইতো আমার বাবা বেশি বেশি নেকির কাজ করত এবং ওই ডায়েরিতে লিখে রাখত। আমার বাবা যখন দেখত গতকাল যে আমল করেছে তার থেকে আজকে যদি আমল যদি কম করে, তাহলে আমার বাবা চাবুকটা নিত হাতে। চাবুক নেওয়ার পর আমার বাবা নিজের শরীরে নিজেই আঘাত করত আর বলতো, এরে চাবুক, আমি গতকাল যে আমল করেছি আজকে সেই আমল আমি করতে পারি নাই। আমি অর্ধজাহানের খলিফা, আমার যদি অল্প পরিমাণ আমল যদি কম হয়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি গিয়া কি বলবো? আমি ওমর বড় টেনশনে রয়েছি। এরে নবীর উম্মতের দল, এই ওমরকে শহীদ করা হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমলগুলি লিখে রাখতেন। গতকালকে সুবহানাল্লাহ পড়েছে 800 বার, আজকে যদি 700 বার যদি সুবহানাল্লাহ পড়া হয় তাহলে ওমরের মাথাটা গরম হয়ে যাইতো। গতকালকে আমি 800 বার সুবহানাল্লাহ পাঠ করেছি, আজকে কেন আমি 700 বার পড়েছি? এজন্য ওমরের মাথাটা গরম হয়ে যাইতো। এরে নবীর আশিক উম্মতের দল, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন কোন সাহাবী নয়। রে আল্লাহর বান্দা, আমরা যদি আমাদের যে ডায়েরি রয়েছে এই ডায়েরিতে আমরা টাকা পয়সার হিসাব করি,
ব্যাংকে কত টাকা আমি রাখলাম, কোন মানুষের থেকে কত টাকা আমি পাবো। মৃত্যুর আগে আমি বলে যাই আমার ডায়েরিতে কার থেকে কত টাকা আমি পাবো। বিবির কাছে ডায়েরিটা দিয়ে আমি বলি, বিবিরে এই ডায়েরি তোমার কাছে রাখো, আমি কার কাছ থেকে কত টাকা পাবো, কোন ব্যাংকে কত টাকা রয়েছে, আমার মৃত্যুর পরে এই টাকাগুলি তুমি নিও। অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার কোনো হিসাব করে নাই, সম্পদের কোনো হিসাব করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করেছেন হলো আমলের হিসাব। এরে নবীর উম্মতের দল, ঈদের দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি তো অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা, তুমি যা বলবে লোকেরা সব কথা শুনবে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাড়ির খবরটা কি জানো? তোমার বাড়ির খবর কি কোনোদিন তুমি নিয়েছো? ওমর বলে, বিবি আমার, বলো আমার বাড়িতে কি হয়েছে। বলে, এক বেলা খাবার খাওয়ার মতো কোনো খাবার নাই, এক বেলা খাবার খাওয়ার মতো কোনো খাবার নাই, এত বাড়ির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনি তো খলিফা, অর্ধজাহানের খলিফা, আপনার বাড়ির অবস্থা এমন, সন্তানদেরকে আমি কি খাবার দিব? ও স্বামী আমার, সন্তানদেরকে আমি কি খাবার দিব? এক বেলা খাওয়ার মতো কোনো জিনিস নাই। ওরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের যদি এই অবস্থা হয়, অর্ধজাহানের খলিফার যদি অবস্থা হয়, আর আজকে যারা বাংলাদেশের দায়িত্বে রয়েছে, যারা বড় বড় চেয়ারের উপরে বসে আছে, তাদের অবস্থা দেখো। একটা দারোয়ানের লক্ষ লক্ষ টাকা রে বাবা, একটা দারোয়ানের লক্ষ লক্ষ টাকা। এ আল্লাহর বান্দা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বিবিকে বলে, ও বিবি, যেহেতু বাড়িতে কোনো খাবার নাই, তাহলে আমি কি করব বলো। বিবি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি অর্থমন্ত্রীর কাছে তুমি বলো অগ্রিম যেন 1 মাসের টাকা তোমাকে যেন দিয়া দেয়, 1 মাসের অগ্রিম টাকা যেন তোমাকে দিয়া দেয়। করে আল্লাহর বান্দা ওমর বলতেছেন, ঠিক আছে। অর্থমন্ত্রীর কাছে বললেন, আপনি আমাকে চিঠির মাধ্যমে বললেন, আপনি আমাকে সামনের মাসের টাকা এই মাসেই দিয়া দেন, কারণ আমার বাড়ির অবস্থা খুব খারাপ। ঈদের দিন সন্তানদেরকে আমি খাবার খাওয়াবো, এই টাকা আমার কাছে নাই, এই খাবার আমার কাছে নাই, এক বেলা খাবার খাওয়াবো, এই টাকা আমার কাছে নাই। অর্থমন্ত্রী এইবার ওমরের এই চিঠিটা পাওয়ার পরে এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পৃষ্ঠায় এইবার লিখে দিল, আপনাকে সামনে মাসের টাকা এই মাসেই দিয়া দিব, তবে 2টা প্রশ্ন আমার, 2টা প্রশ্নের জবাব আপনি দিবেন। 1 নাম্বার প্রশ্ন, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে সামনে মাস পর্যন্ত জীবিত থাকবেন এই গ্যারান্টি কি দিতে পারবেন? আপনি যে সামনে মাস পর্যন্ত জীবিত থাকবেন এই গ্যারান্টি কি দিতে পারবেন? যদি আপনি সামনের মাস পর্যন্ত জীবিত থাকবেন এই গ্যারান্টি যদি দেন, তাহলে আমি আপনাকে অগ্রিম টাকা দিতে পারবো। 2 নাম্বার প্রশ্ন হলো, সামনে মাস পর্যন্ত আপনি খলিফার দায়িত্বে থাকবেন, অর্থাৎ জনগণ আপনাকে খলিফার দায়িত্বে রাখবে, অর্ধজাহানের বাদশার দায়িত্বে রাখবে। এই দায়িত্বে আপনাকে জনগণ রাখবে, এটাকে আপনি বলতে পারেন? এই 2টা প্রশ্নের জবাব দেন। যদি আপনি এই 2টা প্রশ্নের জবাব দিতে পারেন,
তাহলে অগ্রিম 1 মাসের টাকা আমি অবশ্যই অর্থমন্ত্রী দিয়া দিব। এরে আল্লাহর বান্দা ওমর এইবার এই চিঠিটা যখন পেয়ে গেল, ওমর এইবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, হে মালিক, কিয়ামতের দিন তুমি যখন আমাকে জিজ্ঞাসা করবা, হে মালিক, আমাকে যখন জিজ্ঞাসা করবা তুমি অর্ধজাহানের খলিফা ছিলা, কেমনে তুমি দেশ পরিচালনা করেছো, তোমার জনগণ কেমন ছিল, দায়িত্বে যারা ছিল তারা কেমন ছিল, আমি বলবো, হে মালিক, আমি ওমর বড় খুশি যে একজন ন্যায় পরায়ণ, আল্লাহ ভীরু, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, এমন একজন অর্থমন্ত্রীকে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো, হে মালিক, এমন একজন দায়িত্ববান আল্লাহ ভীরু অর্থমন্ত্রীকে যে আমি এই চেয়ারে বসাইছি, ও আল্লাহ, এর কারণে তুমি আমাকে মাফ করে দাও। ওমর এইবার এই চিঠিটা নিয়ে ওমর এইবার লিখলেন, আমার খাবার দাবারের কোনো দরকার নাই, আমার বিবি বাচ্চারা না খেয়ে থাকবে, কোনো বাধা নাই, তারপরেও আমি এই দুইটা গ্যারান্টি আমি দিতে পারবো না। 1 নাম্বার হলো মৃত্যুর গ্যারান্টি আমি দিতে পারবো না, এখনই 1 সেকেন্ডে আমার মৃত্যু হতে পারে, আবার 1 মাস পর্যন্ত যে আমি খলিফা হিসাবে থাকবো, আমি যে দায়িত্বে থাকবো, জনগণ আমাকে রাখবে, এই গ্যারান্টিও আমি দিতে পারবো না। পরে নবীর উম্মতের দল কখন মালাকুল মাউত চলে আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই, অথচ দুনিয়া পাওয়ার পরে তুমি আমি পাগল হয়ে গেছি, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া সব ভুলিয়া গেছি, দুনিয়ার নারীর প্রেমে পড়িয়া সব ভুলিয়া গেছি। ওরে বান্দা, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া মৃত্যুর কথা ভুলিয়া গেছি। ওরে যুবক আল্লাহর গোলাম, কত মানুষ ঘুমের ঘরেও তো মারা যায় রে বাবা, তোমার আমার মালাকুল মাউত তোমার আমার সামনে কখন আসবে জানা নাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াকে তুমি ক্ষণস্থায়ী মনে করো, দুনিয়া তো চিরস্থায়ী কোনো জায়গা নয়। যারা দুনিয়াতে নেক আমল করিয়া কবরে যাবে, তারাই হলো সব থেকে জ্ঞানী, তারাই হলো সব থেকে জ্ঞানী। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার বড় বড় গাড়ি দেখিয়া পাগল হয়েও না, দুনিয়ার সুন্দরী নারী দেখিয়া পাগল হয়েও না, দুনিয়ার বড় বড় বাড়ি দেখিয়া পাগল হইও না। এই দুনিয়ার মধ্যে সব থেকে যে ধনী, সেও একদিন মারা যাবে রে বাবা, সব থেকে যে গরিব, সেও একদিন মারা যাবে রে ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। আজকে তুমি অনেক শক্তি তোমার শরীরের মধ্যে রয়েছে, হতে পারে বান্দা কালকে তোমার মৃত্যু হতে পারে। কত বাবা জীবিত রয়েছে, সন্তানের মৃত্যুর খবর, দাদা জীবিত রয়েছে, নাতির মৃত্যুর খবরের কথা পাওয়া যায়। ওরে নবীর উম্মতের দল, আর কবরে তো তোমাকে আমাকে যাইতে হবে। গুনাহ নিয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে কি হিসাব দিবা? তুমি নামাজের হিসাব দিতে পারবা কিনা? তুমি পর্দার হিসাব দিতে পারবা কিনা? তুমি দান সদকার হিসাব দিতে পারবা কিনা? এরে বান্দা, তুমি রোজার হিসাব দিতে পারবা কিনা? কোরআন তেলাওয়াতের হিসাব দিতে পারবা কিনা? ওরে বান্দা, তোমার আমলটা একটু আমল নিয়ে তুমি চিন্তা করো। দুনিয়াতে তুমি কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো। এরে বান্দা, সন্তান যত অন্যায় করেছে, বাবা যদি সন্তানের অন্যায়ের খবর যদি জানতো, বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দিত, আর বলতো, রে সন্তান, আমাকে তুমি আর ডাকবা না, বাবা বলিয়া তুমি আর ডাকবা না আমাকে। বাবা যত গুনাহ করেছে, সন্তান যদি ডাকতো, সন্তান যদি জানতো, সন্তান বলতো, বাবা তুমি আমাকে আর সন্তান বলিয়া ডাকবা না।
স্ত্রী কত গুনাহ করেছে গোপনে গোপনে, যদি স্বামী জানতো, স্বামী বলতো তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, আজকে থেকে তোমার সঙ্গে আর আমি ঘুমাইব না, আজকে থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। ওরে আল্লাহর বান্দা, আর তুমি আমি কত নাফরমানি করি, কত গুনাহ করি, তারপরেও আল্লাহ খানা বন্ধ করে দিল না, বাতাস বন্ধ করে দিল না, সূর্যের আলো বন্ধ করে দিল না, চাঁদের আলো বন্ধ করে দিল না। আল্লাহ তাআলা নিয়ামত তোমাকে আমাকে দিয়েছেন। ওরে বান্দা, কত নিয়ামত তোমাকে আমাকে দিল রে বান্দা। এতগুলি নিয়ামত পাওয়ার পরও কেন মৃত্যুর ভয় করো না? কেন আল্লাহকে তুমি ভয় করো না? ও বান্দা, তুমি যা করো সব তো আমার আল্লাহ দেখেন। গোপনে যা করো তাও আল্লাহ দেখেন, প্রকাশ্যে যা করো তাও আল্লাহ দেখেন। দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মাবুদ আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, মনটা কি চাই না সাহাবায়ে কিরামদের মতো ঈমান নিয়া কবরে যাইবা, আমল নিয়া তুমি কবরে যাইবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বড় সাহাবী কোনোদিন কান্নাকাটি বন্ধ নাই, কোনোদিন নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, নফল ইবাদত বন্ধ নাই। এত বেশি বেশি নফল ইবাদত করেছেন তারা, এত বেশি বেশি আল্লাহর জিকির করেছেন, দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে, তুচ্ছ মনে করেছে। এজন্য তাদের আখিরাত আল্লাহ সুন্দর করে দিয়েছে। মনটা কি চায় না ওই আবু বকরের মতো হয়ে কবরে তুমি আমি যাইব? মনটা কি চায় না ওমরের মতো হয়ে তুমি আমি কবরে যাইব? মনটা কি চায় না বাবা হযরতে ওসমান গনির মতো ঈমান নিয়া কবরে যাইব? মনটা কি চাই না বাবা আলীর মতো ঈমান নিয়া কবরে যাইব? দুনিয়াতে তুমি কত অন্যায় করেছো, নাফরমানি করেছো, তারপরেও আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ডাক দে, ডাক দে, ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। ও বান্দা, টেনশন করার কোনো দরকার নাই। গুনাহ করেছো, আয় এখনো সময় আছে বান্দা, আমি আল্লাহর পথে ফিরে আয়, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাত ইস্তাঈনু আয়াতে কুরআন খা। আল্লাহ বলে বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি আল্লাহর পথে ফিরে আসো, তোমার মৃত্যু হবে সহজ, কবর হবে সহজ, হাসরের ময়দান হবে সহজ, সব কিছু আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।